আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই দেশে বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সকলেই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আমরা হিন্দু হয়ে জন্ম নিয়েছি থেকে কি আমাদের পাপ না? আমাদের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙবে কেন? এর আমরা সক্রিয় বিচার চাই। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় সংখ্যালঘু যারা আছি আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আপনারা লক্ষ্য করেছেন আজ থেকে গত পরশুদিন আমাদের ঢাকার খিলক্ষেতে আমাদের সার্বজনীন দুর্গা মন্দির রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এতদিন তৌহিদি জনতার নাম দিয়ে আমাদেরকে হুমকি, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হতো, কিন্তু অত্যন্ত দুঃখজনক আজকে রাষ্ট্র সেই রাষ্ট্রীয় বুলডোজার ব্যবহার করে আমাদের প্রতিভাকে সেটা গুড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আমরা খুবই উদ্বিগ্ন আছি। যেখানে রাষ্ট্র এই কাজ করতে পারে, রাষ্ট্রের রেলওয়ে ডিজির নির্দেশে আমাদের এই কাজ করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কারজনক। আমরা অবিলম্বে আমাদের এই মন্দিরের জন্য যেন পুনর্নির্মাণ করা হয়, আর না হলে আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায় কীভাবে রাষ্ট্রের সুন্দর মতো বসবাস করতে পারে সেই ব্যাপারে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে চলমান সাম্প্রদায়িক সহিংসতা যেটি ঘটে চলছে, বিশেষ করে অতি সম্প্রতি খিলক্ষেতে যে ধরনের একটা মন্দিরকে গুড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে, এটি অভাব আমরা ভাবতেই পারি না। একটি স্বাধীন দেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যেই ধরনের একটি প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, কিন্তু বর্তমানে চলমান একটি অবস্থাতে আমরা হতাশ। বিশেষ করে বিভিন্ন জায়গাতে যেই ধরনের বৈষম্য বঞ্চনা, বিশেষ করে বিভিন্ন ধর্ম অবমাননার নাম নিয়ে যেভাবে লাঞ্ছনা করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে যেভাবে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, যেভাবে দর্শন করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, এই ধরনের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হতে পারে না।